ধিম তাদারে দানি ধিম তাদারে দানি ধিম তানাদারে না ধিম তাদারে দানি ধিম তাদারে দানি ধিম তানাদারে না ও দানি দের দের তানি তানাদারে না ও দানি দের দের তানি তানাদারে না ধিম তাদারে দানি ধিম তাদারে দানি ধিম ধিম তাদারে দানি ধিম তাদারে দানি ধিম তাদারে দানি ধিম তাদারে দানি ধিম তানাদারে না ও দানি দের দের তানি তানাদারে না ও দানি দের দের তানি তানাদারে না तेरे दिन ना हो दानी এই ইয়ারিংটা রোশনের না? আমি তো ওকে এটা পড়তে দেখেছি। এবার প্লিজ গাড়িতে ওঠো। ছোটু, গাড়িতে বসো। ছোটু, আমি পিছনে বসবো, তুমি সামনে বসবে। রোশনাই, আমি বললাম না, আমার কয়েকটা কাজ আছে, আমি পেছনে বসে সারবো। কথা শোনো মা, যাও যাও সামনে বসো। ওঠো ওঠো ওঠো। হাই বাচ্চা, আয়। চল। আজ তুমি আমার উপর রেগে আছো বলে সামনের সিটে বসতে চাওনি, কিন্তু একদিন উল্টোটা হবে। সেদিন বুঝতে পারবে যে আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তুমি বুঝতে পারবে আমি কেন এসব করলাম। সেদিন আমার উপর তোমার কোনো রাগ থাকবে না, ঘৃণা থাকবে না। তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে আমি একজন ওয়েল উইশার, জেনুইন ওয়েল উইশার। দেখো রোশনাই, কে তোমার ভালো চায় সেটা আমি সত্যি জানি না, তবে আমি সব সময় তোমার ভালোটাই চাই, এটা মনে রেখো। সব ঠিক আছে তো গরিব মামা? হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। নাচ খুব ভালো হয়েছে, খুব ভালো প্রোগ্রাম। তুমি তো গ্রুপ লিড করবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা গুরুজি, আমি এখানে আসার আগে আপনার ওয়ার্কশপ ছিল, তাই না? হ্যাঁ, মানে কেন? এইটা কেউ ফেলে গেছে, আপনি জানেন এটা কার? ও এত মেয়ে আমার কাছে শিখতে আসে, তো আমি কি করে বলবো এটা কার? এটা দেখো তো, এটা কি তোমাদের কারো? না। ঠিক আছে, তোমরা এসো। আমি বলি কি যে এটা এখানে রেখে দাও, যার দূর সে এসে না হয় নিয়ে যাবে। না, আসবে না, কারণ আমি জানি এটা কার। কারণ রোশনাই।
আচ্ছা বলছি, আমার একটা অন্য কাজ আছে, তোমরা তাহলে এগিয়ে যাও ছোটু, আমি আসছি। আপনি তো খুব চালাক। আপনি ইচ্ছা করে আমাদেরকে এখানে একা রেখে দিয়ে চলে যাচ্ছেন যাতে অন্যদের প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে দিতে হয়। সবার সব প্রশ্ন আমাদেরকে ফেস করতে হয়। আপনি এত কিছু গোপন করে কি করে খুশি থাকেন বলুন তো? আমার তো ভালোই লাগে না, আমার তো অপমানে লাগে। প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে আমার আত্মসম্মানে ঘা লাগছে, আর এই কথাটা আমি আপনাকে বোঝাতে পারি না। আমি আপনাকে বোঝাতে পারি না যে প্রত্যেকটা মুহূর্তে আমাকে কতটা কষ্ট সহ্য করতে হয়, কতটা অপমান সহ্য করতে হয় আমাকে। হয়েছে? তোমার কথা শেষ? রোশনাই, অত রাগ করো না ওর ওপর। ও তো তোমার ভালোর জন্যই সবটা করেছে। কিন্তু আমার তো কোনো ভালো হচ্ছে না ছোটু। একদিন ঠিক বুঝতে পারবে যে তোমার খারাপ কিছু হয়নি। ছোটু, তোমরা এগিয়ে যাও, আমি আসছি। রোশনাই এখানে কি করছে? ছোটুর তো ওকে নিয়ে বই ডেলিভারি করার কথা। বাচ্চা? এখানে বাচ্চা এলো কোত্থেকে? আপনি চমকালেন যে? না মানে ওই মানে হঠাৎ করে তুমি ওই নামটা, তো ওই মেয়েটা না, ওই তোমার কাজিন সিস্টার না? হ্যাঁ। সে কি আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে গুরুজি? আমার সঙ্গে ওই মেয়েটা? কই না তো। আমি জানি উনি এই চিঠিতে যা লিখেছেন সেই সব সত্যি, কিন্তু রোশনাই এর ব্যাপারে কিছুই জানে না। ও এটা জানুক এই মুহূর্তে আমি সেটা চাই না। আপনিও নিশ্চয়ই সেটা চান না। তাই এই সব কথা আমার আর আপনার মধ্যে থাকাই ভালো। আরে না না, ওই মেয়েকে আমার সঙ্গে যোগাযোগ করার সাহস পাবে নাকি? হ্যাঁ, তাও ঠিক। আমিও তো সেটাই ভাবছি। আসলে এতটা একই রকম দেখতে একটা জিনিস দেখলাম তো, এটা আমি ওকে অনেক দিন ধরে পড়তে দেখেছি। ও মোটে ঠিক আছে, মানে ঘটনাচক্রের দুটো জিনিস তো একরকম দেখতে হতেই পারে। মা বারবার বলেছিল আরণ্যক হাতে যে ব্যান্ডটা পড়ে, আর সেদিন যে ছেলেটা অ্যাপিয়ার হয়েছিল রোশনাইয়ের স্বামী হিসেবে, তার হাতেও ওই সেম ব্যান্ড ছিল। আর আরণ্যকের কাছে এই প্রশ্নটা নিয়ে যেতে আরণ্যক বলেছিল এরকম ব্যান্ড কি পৃথিবীতে একটাই আছে? আজকে আমারও তাই মনে হচ্ছে, এই রকম দুল এটা কি পৃথিবীতে একটাই আছে? কিন্তু আমার বেলাতেই এত কোইন্সিডেন্স কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। ছোটু, তোমরা এগো, আমি আসছি। রোশনাই চলো। দাঁড়াও ছোটু, বাড়ি গিয়ে নিশ্চয়ই এক গাদা মিথ্যে কথা বলতে হবে এবার। রোশনাই, তোমাকে কোনো মিথ্যে কথা বলতে হবে না, এমন কিছুই হবে না, কিচ্ছু করতে হবে না তোমায়। কিন্তু আমাকে যদি বাড়ি গিয়ে জিজ্ঞেস করে যে আমি কোন কাজে গেছিলাম, তখন আমি কি বলবো? আমি তো জানিই না আমি কোন কাজে গেছিলাম। আমি তো যাচ্ছি তোমার সাথে, বাড়ি যেতে যেতে আমি সবটা বুঝিয়ে দেবো তোমাকে। চলো। কিন্তু আমি যে মিথ্যে কথা বলতে চাই এটা তোমাদেরকে কে বললো? रोशनाई।